খুব শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে এই কথা জানান বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ প্রায় 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অভিযোগ করেন ভারতের দিল্লিতে বসে একটি শিল্প গ্রুপের সাথে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পতিত ফ্যাসিস্ট, নির্বাচন ভণ্ডুলেরও ষড়যন্ত্র করছে তারা। দীর্ঘ প্রায় 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন প্রায় 1 ঘণ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগ গুরুত্ব পেয়েছে। বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক হলেও কিছু রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান বাবর। আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা। আজকে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনা করছি। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে কথা হয়েছে? রাষ্ট্রীয় লেভেলে, রাষ্ট্রীয় আলোচনার মাধ্যমে হয়তো দুই একটা রাষ্ট্রীয় লেভেলে চলে আসে, বাট ওইটা খুব একটা বড় আলোচনা। এখনো উদ্ধার না হওয়া অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।